এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমি ভীষণ ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই গরমে ভালো থাকাটাও একটা প্রশ্নবোধক চিহ্ন, তবুও দেখো আমার কি অবস্থা হয়ে গেছে। দেখো, এই জন্য অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি ঠিকমতো করে। দেখো পুরো চান করে গেছে, কিন্তু কিছু তো করার নেই, জীবন তো থেমে থাকে না, আমাদের তো কাজ করতেই হবে। তা যাই হোক, আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা রেসিপিটা হচ্ছে চিকেন নিয়ে। তা চিকেনে যেমন আমরা রান্না করি, আজকে আমি একটু ইউনিক পদ্ধতিতে রান্না করব। সেটা কীভাবে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমরাও আমার সাথে থেকো এবং দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। তা সবার আগে আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এখন কড়াইতে তেল দেওয়াই আছে। এবার আমি যেটা করব হচ্ছে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনে আমি কিছুই দিইনি, প্লেন চিকেন, নুন হলুদ আমি কিছু দিইনি। এই দেখো, এই চিকেনে আমি এখন ভেজে নেব। তা চলো তোমরা আমার সাথে থেকো এবং আমি কিভাবে রান্নাটা করছি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো। এই দেখো বন্ধুরা, চিকেনগুলো ভাজা হচ্ছে। আরেকটা কথা, চিকেনগুলো যখন কড়াইতে দেবে ভালো করে জলটা ছেঁকে দেবে, নইলে কিন্তু তেল ছিটকতে পারে। ভালো করে জলটা ছেঁকে তবে কিন্তু তেলে চিকেনগুলো দেবে। চলো আমি চিকেনগুলো ভাজা হয়ে যাক। দেখো বন্ধুরা, আমার চিকেন ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাগুলো ভালো করে সেন্টে বেরিয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজগুলো। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি, অনেকটা বেরেস্তা টাইপ আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে বাটা মশলা। এখানে আমার আছে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, ধনেও আমি এখানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সব একবারে পেস্ট করে নিয়েছি। এটা আমি এখন কড়াইতে দিয়ে দেবো। এরপর আমি ভালো করে এটা কষিয়ে নেব। এখনই ভালো একটা স্মেল বেরিয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। তোমাদেরকে দেখাতে পারছি না, মানে গন্ধটা ঢোকাতে পারছি না, স্মেলের গন্ধটা এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে। কথায় আছে না, ঘ্রাণনো অর্ধ ভোজন, মানে গন্ধেই অর্ধেক পেট ভরে যায়, ঠিক সেই রকমই স্মেলটা বেরিয়ে গেছে। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কতক্ষণে হবে, কতক্ষণে আমি খাবো। এরপর এটা আমি এক এক করে দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ আর গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তোমার জিরে ধনে আমি বাটা মশলার সময়, মানে যখন আমি মিক্সিতে গ্রাইন্ড করছিলাম, টেস্ট করার সময় আমি জিরে ধনে, গোটা জিরে ধনে দিয়ে দিয়েছিলাম। এখন শুধু দেবো হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, নুন আর হলুদ। এই দেখো বন্ধুরা, আমি এখানে একটা টমেটো দিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কেননা বেশিরভাগ কাঁচা লঙ্কা আমি বাটার সময় দিয়ে দিয়েছিলাম। আর আরেকটা কথা, এখানে আমি গরম মশলার গুঁড়োটা আগে অ্যাড করে দিয়েছি এই মশলাটা কষানোর সময়। আজকে লাস্টে দেবো না, আজকে আগেই গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। এরপর আমি ভালো করে এই মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাবে। এরকম বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে।
কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো ভাজা চিকেনের পিসগুলো। দেখো বন্ধুরা, আমার মাংসটা সুন্দর কালার এসেছে। পুরোটাই কিন্তু আমি কাঁচা লঙ্কায় রান্না করেছি, তারপরও দেখো কত সুন্দর একটা কালার এসেছে। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটাও তত ভালো কালারও আসে আর খেতেও ভালো হয়। আমি চিকেনটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি। চিকেন থেকে এই দেখো তেলও ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, আমার চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পরে জল দিয়ে দেবো। এই আলুগুলো আমি এখন দিচ্ছি হচ্ছে কারণ হচ্ছে এই যে মশলাটা নাড়াচাড়া করলে এর ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যাবে, তাতে আলুগুলো ভেতরটা একটু বেশ ভালো লাগে খেতে। আলুগুলো ভাজার সময় আমি নুন হলুদ দিয়ে ভেজেছি, আর এখন একটু নাড়াচাড়া করে এই মশলাগুলো ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যাবে। এরপর আমি দিয়ে দেবো জল। দেখো বন্ধুরা, আমি চিকেনে জল দিয়ে দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি চিড়ে, যাতে একটা ভালো ফ্লেভার আসে। দেখো বন্ধুরা, আমার চিকেনের কালারটা একবার দেখো। দেখো কাঁচা লঙ্কা দিয়ে নাকি রান্না করলে রান্নার কালার আসে না, কত সুন্দর কালার এসেছে। দেখো টেক্সচারটা দেখো কত সুন্দর এসেছে। দেখো উপরে তেল ভাসছে, তেলটা পুরো উপরে এসে গেছে। কত সুন্দর কালার এসেছে। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো কিছুই দিইনি, অ্যাড করিনি, খালি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। এটা আমার রান্নায় বেশিরভাগ তেলে আমি কখনোই শুকনো লঙ্কা আমি ইউজ করি না, আমি কাঁচা লঙ্কায় রান্না করি। দেখো কত সুন্দর কালার এসেছে আর খেতেও দারুণ হয়েছে বন্ধুরা। আমি যেইভাবে করলাম তোমরাও ঠিক সেইভাবে রান্নাটা করে একবার দেখো, দারুণ দারুণ হয়েছে রান্নাটা। আমার চিকেন রান্না রেডি। তোমাদের আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, এবং তোমরাও এইভাবে রান্নাটা করে দেখো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। কেউ বলবে দেখে যে এখানে শুকনো লঙ্কা ইউজ করা হয়নি। যাই হোক, আমার চিকেন ফ্রাই কারি রেডি টু সার্ভ। তোমরা এইভাবে করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এবং আমার এই রান্নাটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলো না।